ما تعملون. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত মুসলিম کرام, আমরা আমাদের মালিকের দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন এলাকা থেকে আমাদেরকে সালাত আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে মনকে উজাড় করে উচ্ছ্বাস মনে রব্বে করিমের শিখানো ভাষায় আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমাদের আলোচ্য বিষয় ছিল তাকওয়া অর্জন করার জন্য আমাদের প্রথম ছিল যে সোহবতের আউলিয়া, যে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হবে। আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে যে জিনিসটা হয়, গত জুমাতে আলোচনা ছিল যে আত্মশুদ্ধি। অর্থাৎ আত্মশুদ্ধি অর্জন করতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হলো ভালো মানুষের সোহবতে থাকতে হবে, আর আজকে এই জুমাতে আলোচনা করব যে মুজাহাদা করতে হবে। অর্থাৎ নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য দুটো পদ্ধতি, একটা হলো আল্লাহ ওয়ালাদের সোহবত আর একটা হলো মুজাহাদা। আমি আপনাদের সাথে গত জুমা বলেছিলাম কিছু জিনিস আছে যে জিনিসগুলো ওই জিনিস দ্বারাই হয়, অন্য কোনো জিনিস দ্বারা হয় না। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টা মিশন দিয়ে দুনিয়াতে পাঠাইছে। কয়টা মিশন? 4টা। ওই আল্লিমুহুমুল কিতাব, আপনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, অর্থাৎ কোরআন শিক্ষা দিবেন। তারপর আল্লাহ তাআলা বলেন ওই ইউযাক্কিহিম, আপনি তাদেরকে তাসকিয়া করবেন। 3 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তাদেরকে শিক্ষা দিবেন এবং কোরআন তাদেরকে পড়াবেন। 4 নম্বর হলো হিকমা শিক্ষা দিবেন, জ্ঞান। এই 4টা জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল ইজ্জত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জগতে পাঠিয়েছেন, এই 4টা জিনিস। এখন একটা প্রশ্ন জাগে যে ওই ইউযাক্কিহিম, অর্থাৎ কোরআন শিক্ষা দিবে, এটা তো নবীর কাজ। তারপরে কোরআন তেলাওয়াত করবে, সেটাও নবীর কাজ। কিন্তু ওই ইউযাক্কিহিম, আবার আত্মশুদ্ধি করার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠাইছে, এটা কেন? মানুষ হিসাবে পরিচিতি লাভ করে তার আত্মার সাথে। কিসের সাথে? আত্মার সাথে। আপনারা এই কথাটা আজকে ভালো করে বুঝবেন। দুনিয়ার মানুষ একটা মানুষকে যাচাই করে তার বাহ্যিক চেহারা, সুরত, তার আকৃতি দেখে, কিন্তু রব্বে কারীমের কাছে একটা মানুষ হিসাবে পরিচিতি লাভ করতে গেলে তার আত্মাকে লাগে। তার আত্মা যত সুন্দর হবে আল্লাহ তাআলার কাছে সে তত বেশি মানুষ হিসাবে পরিচিতি হবে। দুনিয়ার মানুষকে যাচাই করে চেহারা সুরত, যার যত টাকা আছে। আমাদের সমাজে সম্মানিত কে? যার যত টাকা আছে, যার যত পদবি আছে, যার যত ক্ষমতা আছে,
সে হলো আমাদের সমাজে আমাদের কাছে কি একজন সম্মানিত মানুষ, কিন্তু আল্লাহর কাছে সেটা আমাদের সাথে সমাজে সম্মানিত মানুষ হলো যার বংশ ভালো, কিন্তু আল্লাহ বলে আমার কাছে সম্মানিত মানুষ হলো যার আত্মা ভালো। যার কি ভালো? আত্মা ভালো। যার আত্মাকে সংশোধন করতে পারে, যার আত্মাটা সুন্দর না হয়, তার চেহারা যতই সুন্দর হোক, আল্লাহ বলেন এইটা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট। কথাটা কি বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রের দ্বারা ভাগ করেছি। এর উদ্দেশ্য এই না যে আমার কাছে মুন্সি গোষ্ঠী, মোল্লা গোষ্ঠী, শিকদার গোষ্ঠী, খা গোষ্ঠী এগুলো আমার কাছে সম্মানিত, এরকম কোনো বিষয় না। বরং আল্লাহ বলেন ইন্না ইনদাল্লাহি আকরামাকুম, আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি হলো আতকাকুম, যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে, যার আত্মাটা সুন্দর হবে। কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? তাইলে মানুষের দামটা কিসের উপরে হয়? আত্মার উপরে না শরীরের উপরে? আত্মার সাথে মানুষের সব কিছু সম্পৃক্ততা থাকে। যেরকম আপনি একটা মানুষকে বললেন এইটা খাও, সে বলে আমার মন ভালো না, বলে কিনা? আর এই তোমার খাওয়ার সাথে মনের সম্পর্ক কি? বোঝা গেল মন যদি ভালো না থাকে তাহলে পেটও কিনা লাগে না, খাইতে ভালো। এই দোস্ত চলো আমার সাথে আজকে যাবে কিনা? আমার মন ভালো না। তাহলে হ্যাঁ যাইবো হাইটা, কিন্তু বলতেছি কি মন। তাহলে বোঝা গেল মনের সাথে হাঁটারও কি আছে সম্পর্ক আছে। অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে মনের কি আছে, আত্মার কি আছে, সম্পৃক্ততা আছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে। বলেন কিসের টুকরা? মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, এই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায়, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, মানুষের সব কাজ ঠিক হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, মানুষের শরীরের গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার সব কাজ নষ্ট হয়ে যায়। বিশ্বনবী বলেন আলা ওয়া হিয়াল কলব, ওই টুকরাটার নাম হলো কলব। আমরা বাংলাতে বলি আত্মা। আমরা বাংলাতে বলি আত্মা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি আত্মা পরিশুদ্ধ করার জন্য। কি পরিশুদ্ধ করার জন্য? আত্মা। কারণ মানুষ আত্মার উপর গুরুত্ব দিবে না, মানুষ দিবে শরীরের উপরে গুরুত্ব। আজকে সারা পৃথিবীর মানুষ কোন জিনিসকে সংশোধন করে? শরীরকে। আত্মাকে কি করে না? সংশোধন করে না। অথচ মানুষ কিন্তু আত্মার নাম, মানুষের শরীরের নাম। একটা উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে। আমরা অনেক সময় বাইরে এলান করে আব্দুর রহমান দুনিয়া থেকে চলে গেছে বলে না, অথবা যে কোনো একটা পরিচিত মানুষের নাম মারা গেছে, আপনাদের এলাকায় নাম এলান করতেছে আব্দুল রহিম মারা গেছে, আব্দুল করিম মারা গেছে। মানুষ দৌড়ে তার বাড়িতে যায়, গিয়া তো তারে দেখে শুয়ে আছে, কিন্তু নাই উল্টা। কি বলে? তার হাত আছে কিনা, তার পা আছে কিনা, তার চোখ আছে কিনা? তো তার সবই আছে, কিন্তু বাইরে এলান করছে কি? মারা গেছে। মারা গেছে কোনটা? এটা বোঝা গেল মানুষ এই সে দেহের নাম মানুষ, মানুষ কিসের নাম? আত্মার নাম। কিন্তু আজকে দুনিয়ার মানুষ আসল যে মানুষ যে জিনিসের নাম এর মেহনত ছেড়ে দিছে। এটার ভিতরে যে রোগ হয়, শরীরে যে রোগ, জ্বর উঠে, সর্দি হয়, করোনা হয়, বিভিন্ন রোগে আক্রান্ত করে শরীরকে, আত্মারও বিভিন্ন রোগে কি করে? আক্রান্ত করে। আমি এই রোগগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে একটা একটা করে বর্ণনা করবো। আত্মার রোগ হলো মারাত্মক রোগ, কিন্তু মানুষ আত্মার রোগের চিকিৎসা না করে বেশিরভাগ কিসের চিকিৎসা করে? শরীরের রোগে। আমি বলেছিলাম যে আত্মার রোগের চিকিৎসা হলো সোহবতে আউলিয়া। নবীদের সোহবতে ছিলেন সাহাবায়ে কেরাম, সাহাবাদের সোহবতে ছিলেন সংস্রবে ছিলেন তাবেঈন, তাবেঈনদের সংস্রবে ছিলেন তবে তাবেঈন, তবে তাবেঈনদের সংস্রবে ছিলেন আইম্মায়ে মুজতাহিদিন। এরকম করতে করতে আস্তে আস্তে উলামায়ে কেরামের কাছে কাছে গেলে, ভালো মানুষদের কাছে কাছে গেলে তাইলে আত্মা সংশোধন হয়। প্রশ্ন অনেক সময় জাগে যে ভালো মানুষ খুঁজে পাবো কই? আমি কথার কতজন মতো বলেছিলাম ভালো ডাক্তার কোথায় খুঁজে পান? যেভাবে ভালো ডাক্তার খুঁজে পান এইভাবে ভালো মানুষের কি করতে হবে? খুঁজতে হবে।
নাক কান গলা বিশিষ্ট ডাক্তার যেরকম ভাবে আপনি বুঝেন, 1 ঘন্টায় তাকে সপ্তাহে 1 ঘন্টায় তাকে কি দিতে হয়, বুকিং দিতে হয়, এই বিষয়ে যেরকম ভাবে আপনি চেষ্টা করে বের করেন, এরকম ভালো মনের ডাক্তারকে এরকম ভাবে বের করতে হবে আপনার। কিন্তু আফসোসের বিষয় হলো ভালো মনের ডাক্তারের কাছে আমরা যাই না, বরং যে ডাক্তারের কাছে যাই মাঝে মাঝে মনে হয় ডাক্তার চেয়ে আমিও কম বুঝি না। আমি এত আত্মার রোগী হয়েছি যে আমার ভিতরে যে রোগ আছে এটা আমার সামনে ধরাই পড়ে না, আমি জানি না। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম কিসের বলেন? আমরা মানুষের চেহারা দিকে তাকাই, কিন্তু আল্লাহ কিসের দিকে তাকায় বলেন না? কিসের দিকে? মসজিদে একসাথে বসা আছে, ইমাম সাহেব কালেকশন করতেছে, একজন 1 লাখ টাকা দিছে আর একজন 1000 টাকা দিছে। একজন কয় লাখ টাকা দিছে? 1 লাখ, আরেকজন 1000। গোটা মুসল্লি যে 1 লাখ টাকা দিছে তাকে মারহাবা দিছে, কিন্তু আল্লাহ কিন্তু মানুষের ওই মারহাবার দিকে তাকিয়ে গেছেন। আল্লাহ দেখতেছে যে 1000 টাকা দিছে তার দিলের দিকে, আর যে 1 লাখ টাকা দিছে তার দিলের দিকে। আল্লাহ তাআলা বলেন তুমি 1 লাখ না, যদি 1000 কোটি টাকাও দান করো, তোমার আত্মা যদি ঠিক না থাকে, যদি বলো যে মানুষকে খুশি করার জন্য, তুমি যে 5 টাকা যে দান করছে, এই দান 5 টাকার দান তোমার 100 কোটি টাকার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, উনি সবসময় দুর্বল মানুষদের সাথে চলতেন। কাদের সাথে? দুর্বল মানুষ। ওনার সাথে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে সাক্ষাৎ করতে, বিভিন্ন জায়গা থেকে আসতেন। আমাদের নেতাদের সাথে তো সাক্ষাৎ করতে গেলে আগে অনেক কিছু লাগে, অনুমতি লাগে, কত কিছু লাগে, পিএসকে ধরতে হয়, তারপর তো নেতার সাক্ষাৎ পাওয়া যায় না। সেই যে নেতা কথা বলে গেছে, এই নেতার বাপ কোথায় খুঁজতে খুঁজতে শেষ, নেতাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দুনিয়ার নেতা ছিলেন না, দুই জাহানের নেতা ছিলেন। বলেন বলেন, দুই জাহানের নেতা ছিলেন। কিন্তু রাসূলের সাথে সাক্ষাৎ করতে গেলে কোনো পিএস এর প্রয়োজন হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সাধারণ মানুষের মতোই থাকতেন, ঘুরতেন, চলতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষের সাথে বেশি চলতেন এবং সাধারণ মানুষকে বেশি ভালোবাসতেন। হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারে গেছেন। বাজারে যাওয়ার পরে উনি হাঁটতেছেন, হঠাৎ ওনার সামনে গ্রাম্য সাহাবী, ওনার নামটা হচ্ছে হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একা একা দাঁড়িয়েছিলেন। হাদিস শরীফে আছে উনি ছিলেন গোলাম, উনি ছিলেন একজন সাধারণ মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিকে যায় তার পিছু ধরছেন। সুবহানাল্লাহ। এটা আশ্চর্যের বিষয় না? নবী তার চোখ ধরছেন, এটা তো বন্ধু বন্ধুরে করে, তো নবী তো বন্ধুর চেয়ে আপন। নবীর অভ্যাস ছিলেন, নবী যার সাথে কথা বলতেন সে মনে করতো নবী মনে আমারই সবচেয়ে কি করে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তো হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে ধরছেন। এখন জাহির রাদিয়াল্লাহু তাআলা সাধারণত পিছন দিকে কেউ ধরলে তাকে ছুটতে চেষ্টা করে, উনি ছুটতে চাইলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াস্তারিল গোলাম, কে গোলামকে খরিদ করবে, মশকারি করে বললেন। বিশ্বনবী যখন অনেক কথা বললেন, হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা বোঝার বাকি রইলেন না, উনি কোনো সাধারণ মানুষ নয়, উনি হচ্ছেন দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে সে বুঝলেন যে নবী আমাকে পিছন থেকে ধরেছে। হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা তার শরীরকে বিশ্বনবীর শরীরের সাথে লাগানোর জন্য এখন চেষ্টা করতেছেন, কেননা জানে বিশ্বনবীর শরীরের সাথে যে শরীর স্পর্শ করবে আমাদের ময়দানে জাহান্নামের আগুন সে শরীরে কখনো স্পর্শ করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন মাইয়াস্তাইল গোলাম, গোলামকে কিনবেন, জাহির বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এমন এক গোলাম, দেখতো কারো আমার কোনো দাম নাই, মানুষের কাছে দুর্বল, আপনি আমাকে বিক্রি করে বেশি টাকা পাবেন না, বরং আমাকে আপনার গোলাম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তারপর সাথে সাথে পয়গম্বর ডাকতে বলেন ওয়ালাকিন ইনদাল্লাহি বিকাসিবি, জাহির দুনিয়ার মানুষের কাছে তোমার কোনো মূল্য না থাকতে পারে, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান না দিতে পারে, দুনিয়ার মানুষের কাছে তোমার ইজ্জত কম থাকতে পারে, ওয়ালাকিন ইনদাল্লাহি বিকাসিবি, কিন্তু রব্বে কারীমের দরবারে তোমার দাম কিন্তু কম না, বরং দুনিয়ার চেয়েও তোমার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। এইজন্য মানুষের দাম হয় কিসের সাথে?
কিসের সাথে? আত্মার সাথে। আজকে দুনিয়ার মানুষ যেখানে মেহনত করার দরকার সেখানে মেহনত না করে, আর যেখানে করার দরকার নাই সেখানে কি করে? মেহনত করে। মানুষ যাচাই করা মেহনত করার দরকার ছিল আপনার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিলেন। এক আগের আলেমরা, আগের হুজুররা বা আগের মানুষ বিভিন্ন উঠতে চড়তো, ঘোড়াতে চড়তো, তাই না? বিভিন্ন জায়গায় যাইতো। তো এক এলাকার মানুষ এক হুজুরকে দাওয়াত দিছে। তো হুজুরে উঠে করে ওনার বাড়িতে গেছে, উঠে হালদারে করে ওনার বাড়িতে গেছে। ওই এলাকার মানুষ হুজুরের সেবা যত্ন না করে উটের সেবা যত্ন করা শুরু করছে। আর হুজুর খাইছে না যে কোনো খবর নাই, উট এনে ঘাসটা যা খাবার আছে সব এনে দিছে। হুজুর কোন দিকে কোনো খবর নাই। আপনি কি বলেন, কাজটা ভালো হলো না খারাপ হলো? এটা কি দৃষ্টি কঠোর না দৃষ্টি ভালো দৃষ্টিতে দেখবে মানুষ? দৃষ্টি কঠোর, খারাপ দৃষ্টিতে দেখবে। উনি বললেন বাস্তব মানুষ আজকে এই কাজ শুরু করছে। যেখানে মেহনত করা দরকার, যে জিনিসের উপর মেহনত করা দরকার, মানুষ সেখানে মেহনত না করে আজকে শরীর সাজানোর জন্য মানুষ ব্যস্ত হয়ে গেছে। এই জন্য শরীর কিভাবে সাজানো যায় কত ধরনের প্রোডাক্ট বাজারে বের হয়েছে। আচ্ছা আপনি বলেন তো দেখি, কখনো এই কথা চিন্তা করছে? আচ্ছা শরীরকে সাজানোর জন্য যদি এত প্রোডাক্ট বের হয়, আত্মাকে সাজানোর জন্য কি পরিমাণ প্রোডাক্ট বের হওয়ার দরকার ছিল? আমার আত্মাকে আমি কতটুকু পরিশুদ্ধ করার চেষ্টা করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় মানুষকে বললেন মানুষ হলো আত্মার নাম। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাযী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাযী ক্বাদা আলাইহিল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন ঘুমিয়ে যায় আমি মানুষের আত্মাটাকে উঠে নেই। যখন আমি আত্মাকে উঠে নেই, যার ইচ্ছা আমি আত্মাকে একেবারে উঠে নেই, নফসকে একবারে উঠে নেই। আর যখন আমি একবারে উঠে নেই, সেই মানুষটা তখন মৃত্যু হিসাবে ঘোষিত হয়ে যায়। রাত্রে বেলা সুস্থ মানুষ ঘুমায়, সকালবেলা মানুষ তাকে মৃত্যু বলে ঘোষণা বলে। আর যাকে ইচ্ছা আমি তাকে আত্মাটাকে ফিরে দিই। রব্বুল কারীম বলে নিলাম আজালিন মুসাম্মা, আমি আত্মাটাকে এই জন্য ফিরে দেই নির্দিষ্ট একটা সময়ের জন্য। যখন সময়টা পার হয়ে যায় সেই দুনিয়া থেকে চলে যায়। দুনিয়ার আস্তিক বলেন, নাস্তিক বলেন, গাছবা বলেন, শহরী বলেন, বড় পয়সাওয়ালা বলেন, টাকাওয়ালা বলেন, যত মানুষ আছে কালো দোলা সাদা সমস্ত মানুষ কিন্তু এই কথাকে স্বীকার করে যে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কি বলেন, স্বীকার করে কিনা? কিন্তু এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন দুনিয়ার মানুষ শোনো, আমার কাছে আসার আগে তোমার যেই কাজটা করার দরকার সেটা হলো তোমার আত্মাকে পরিশুদ্ধ করো। তুমি তোমার শরীরকে সাজানোর জন্য ইয়া আবিদি ফাহাবতা মানসারাল খালকিসিনা। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখেন মানুষকে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কাফন থেকে যে কবর পর্যন্ত ফেরেশতারা তাকে অসংখ্য প্রশ্ন করে। এর মাঝে একটা প্রশ্ন হলো ইয়া আবিদি ফাহাবতা মানসারাল খালকিসিনা। দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, দুনিয়ার মানুষকে সৌন্দর্য দেখানোর জন্য শরীরের উপর কতই না মেহনত করেছো, কিন্তু আল্লাহকে দেখানোর জন্য তুমি তোমার আত্মার উপর কি পরিমাণ মেহনত করেছো? আত্মাকে সুন্দর করার জন্য কি পরিমাণ মেহনত করেছো? নম্রতা আনার জন্য, ভদ্রতা আনার জন্য, বিনয় আনার জন্য, অহংকার অন্তর থেকে বের করার জন্য, লৌকিকতা অন্তর থেকে বের করার জন্য কতটুকু চেষ্টা তুমি করেছো? এই জন্য মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আফসোসের সাথে কথাগুলো বলেন। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় যদিও না থাকে কিন্তু সমস্ত মাখলুকাত কিন্তু আমি আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল ইজারা আও আশাদ্দু কাসরা। মানুষের অন্তরগুলো পাথরের মতো হয়ে যায়। তারপর আল্লাহ বলে না না শুনে রাখো, পাথরের চেয়েও মানুষের অন্তরগুলো আরো বেশি শক্ত হয়ে যায়। বান্দা যখন গুনাহ করতে থাকে, ইদা আসনাবাল আবদু, বান্দা যখন গুনাহ করে, নকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, মানুষের অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। আর এই কালো দাগটা যখন আস্তে আস্তে গুনাহ করতে থাকে, কালো দাগ পড়তে অন্তরটা একেবারে কালো হয়ে যায়, তখন আর তার কাছে ভালো কথা কি লাগে না? বলেন, ভালো লাগে না। আখিরাতের কথা তার স্মরণ হয় না। মানুষের মৃত মানুষের লাশ তার সামনে
দাঁড়িয়ে চিন্তা করে দুনিয়া নিয়ে। কবরস্থানে কবর খোদাই করতে যাই, সেখানে কেউ সেলফি উঠায়, লাশের সামনে যে সেলফি উঠায় বলে উঠায় কিনা। কেন? কারণ হলো তার আত্মাগুলো নষ্ট হয়ে যায়। গুনাহ করতে করতে যখন আত্মাটা কালো হয়ে যায়, তখন তার অন্তরে আর ভয় লাগে না। এই জন্য ওলামায়ে কেরাম যখন লিল্লাহি তাকবীর দিয়ে তাকবীরটা তার কাছে ভালো লাগে না। আছে কিনা আমাদের বাংলাদেশে এগুলো? আরো সেটা বলেন, আছে কিনা? তার কাছে ভালো লাগে না, কারণ আযান দিলেও তার কাছে ভালো লাগে না। আযান নাকি তার কাছে খারাপ লাগে, কোরআন তেলাওয়াত তার কাছে ভালো লাগে না, তাফসীরুল কোরআন মাহফিল তাদের কাছে ভালো লাগে না। এই জন্য এই বাংলাদেশের যেখানে 95% মুসলমান, এই দেশে তো তাফসীর করতে গেলে অনুমতি লাগে, লাগে কিনা বলে, কিন্তু কোনো গান বাজনা করতে গেলে কিন্তু থানাতে অনুমতি লাগে না। এটা এমনিতে হয়ে যায় কিনা বাচ্চারা দুষ্টামি করতেছে, কিন্তু যখন কোন তাফসীরুল কোরআন মাহফিল করতে হয় তখন অনুমতি লাগে। এর মূল কারণ কোথায়? এর কারণ হলো আত্মাগুলো তাদের নষ্ট হয়ে গেছে। আত্মা যখন নষ্ট হয়ে যায়, মসজিদে বয়ান শুনতে আসলো তার কাছে কি লাগে না? ভালো। কখন মসজিদ থেকে বের হবে কেন না, খুব দ্রুত মসজিদে আসে, দেখবেন আয়েশা পিছনের কাতারে দাঁড়ায়। এই জন্য কত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হবে কেন না, তার আত্মার সাথে দুনিয়ার সম্পর্ক হয়ে গেছে। এই জন্য আখিরাতের কথা তার কাছে কি লাগে না? ভালো লাগে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে করতে তার অন্তরটা এত কালো হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়। আল্লাহ বলেন, না না, পাথর তো আমি আল্লাহকে বই করে। আল্লাহ তাআলা বলেন, ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, পাথরের চেয়ে আরো বেশি কঠিন। কেন না, পৃথিবীতে এমন পাথর আছে, আল্লাহ বলেন এই পাথরগুলো আমি আল্লাহর ভয়ে উপর থেকে বসে বসে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। পাথরের মাঝে এমন কিছু পাথর আছে, যেই পাথর আমি আল্লাহর ভয়ে পাথর থেকে নহর জারি হয়ে যায়। পাথরের ভিতরে এমন কিছু পাথর আছে, যে পাথরগুলো কাঁদতে 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 তারা বেহুশ হয়ে যায়, এমনকি উপর থেকে পড়ে যায়, ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। কিন্তু পাথর আমি আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা বলেন, কিন্তু আফসোস আর আফসোস হলো যে মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত, এত ভালোবাসা দিয়ে সৃষ্টি করলাম, ওই মানুষগুলো আমি রবকে ভয় করে না, আমি আল্লাহকে ভয় করে না। এটা হলো সবচাইতে বড় আফসোস। ঠিক না ভাই? যে পরিমাণ সময় ফেসবুকে মানুষ দেয়, যে পরিমাণ সময় মোবাইলে মানুষকে দেয়, এর চেয়ে একবার সময় যদি রব্বুল কারীমকে দিত, এর চেয়ে আরো কম সময় যদি 2 রাকাত সালাতের ভিতরে দিত, এর চেয়ে আরো কম সময় যদি 5-3-4 রাকাত সালাতে দিত, তাহলে নামাজগুলো কত সুন্দর হয়ে যেত, রব্বুল কারীমের সাথে আমার সম্পর্কটা কত সুসম্পর্ক হয়ে যেত। কিন্তু মানুষ তো সেটা মোবাইলে ফোন দিলে মনে হয় যে আমার আপন কোন মানুষ বা পরিচিত কোন মানুষ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। কিন্তু মসজিদ যখন আযান দেয়, তখন তো এই কথাটা মনে হয় না যে আমার রব আমার সাথে ডাকতেছে, রবের সাথে আমার সাক্ষাৎ করার প্রয়োজন। তখন তো মনে এই কথাটা আসে। এই জন্য মুসলমান ভাইরা আমার দেখেন, আল্লাহ তাআলা কত কঠিন আর কত আফসোসের সাথে এই কথা বলেন, ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। তাদের অন্তরগুলো পাথর হয়ে যায়। আল্লাহ বলেন, না না, পাথরগুলো আমি আল্লাহকে ভয় করে। যত মাখলুকাত আছে আল্লাহ বলেন, ওয়া মিন কুল্লি শাইইন ইউসাব্বিহুনা। দুনিয়ার জগতে যতগুলো মাখলুকাত, যত কিছু জিনিস আছে, সবগুলো আমি আল্লাহকে ডাকে। তোমরা তো দেখো না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার কথা বুঝি। সবাই আমাকে পানা গাওয়ার থেকে পানা চায়, আযাব থেকে পানা চায়, কিন্তু মানুষের এমন একটা জাতি, এমন একটা মাখলুক, আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাই না, কিন্তু মানুষ, আমি আল্লাহর ভয় মানুষের অন্তরে নাই। মানুষ বড় উদাসীন, মানুষ বড় কি উদাসীন। আল্লাহু বিগাফিরিন আম্মা। আল্লাহ তাআলা বলেন, মানুষ এত উদাসীন যে কোনো খবরই রাখে না। অথচ মানুষ দেখতেছে যে তার আপন কেউ মারা যাচ্ছে, অথচ দেখতেছে মানুষ দুনিয়া থেকে সকলে চলে যাচ্ছে, পৃথিবীতে কেউ নাই। কি বলেন, আছে? বড় বড় ক্ষমতাশীল যারা ছিল তারা আজকে আছে? কথা বলছেন না কেন? আছে? তাদের ক্ষমতা আছে? তাদের নাম তো পৃথিবীতে নাই। আল্লাহ বলেন, আমি ফেরাউনের লাশটাকে এই জন্য হেফাজত করেছিলাম তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আফসোস, ফেরাউনের লাশ থেকেও তোমরা শিক্ষা লাভ করতে পারলে না, তারপরে তোমরা এত ক্ষমতার মালিক। এই জন্য আমার
বলেন 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 কিসের নাম? মানুষ হলো আত্মার নাম। আত্মা যদি নষ্ট হয়ে যায়, আমি বলেছিলাম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলো নষ্ট হয়ে যায়। আত্মার সাথে চোখের সম্পর্ক আছে কিনা বলেন? বন্ধু এদিকে তাকাও, বন্ধু মন ভালো না, বোঝা গেল মনের সাথে আত্মারও কি আছে সম্পর্ক? আত্মার সাথে চোখেরও সম্পর্ক আছে। বন্ধু খাবার খাওয়া বলে বন্ধু মন ভালো না, তো খাবার খায় না, কারণ হলো মনের সাথে আত্মার সাথে খাবারেরও কি আছে সম্পর্ক। এই জন্য বিশ্বনবী বলে দিদা সুবহান সরুহাল জাসাদু কুল্লুহু, আত্মার ব্যবহার যদি ঠিক হয়ে যায়, আত্মাটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে তোমরা যেই কাজে করবা সেই কাজটাই তোমাদের সুন্দর হয়ে যাবে। আর আত্মা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ভালো কাজ করলে সেটা কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। বলেন ভালো কাজ করলে, এরকম নামাজ পড়তে দাঁড়িয়েছে কিন্তু আত্মা ঠিক নাই, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছেন। আমাদের দেশে এমন অনেক লোক আছে, এমন জায়গায় গেছে, এখন সবাই নামাজ পড়বে, সে তো নামাজ না পড়লে উপায় নেই। এখন উজু করারও ভালো একটা ব্যবস্থা নেই, এখন কি করবে? উজু আছে কি ভাই? উজু আছে, উজু ছাড়াই নামাজে নিয়ে যেতে না। আল্লাহ তো জানি সবকিছু আছে না এরকম। আর আমাদের দেশে যারা পেশা আছে তারা তো বলে যে উজু লাগে না, উজু লাগে মনের উজুরি থাকলেই চলে। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। ভাইরা আমার, এই জন্যই আত্মাকে সংশোধন করার আলোচনা করতেছিলাম। গত জুমার আগের জুমা বলেছিলাম আত্মাকে সংশোধন করার প্রথম নম্বর পয়েন্ট হলো সোহবতে আউলিয়া। কাদের সোহবতে থাকতে হবে? বলেন আল্লাহ ওয়ালাদের। বলেন কাদের সোহবতে থাকতে হবে? আল্লাহ ওয়ালাদের সোহবত। এছাড়া আত্মাকে পরিশুদ্ধ করা অনেক কঠিন। এইটাই হলো আত্মা পরিশুদ্ধ করার রাস্তা। আল্লাহ তাআলা কোরআনে এদিকেই বলছেন। আরেকটা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে চাও, আরেকটা পদ্ধতি তোমাদের অবলম্বন করতে হবে, সেটা হলো আত্মা যে জিনিসটা চাই এর উল্টা কাজ করতে হবে। অর্থাৎ আত্মা যে জিনিসটা চায় সেই কাজটা যদি তোমরা করো, তাহলে আত্মা দিন দিন খারাপের দিকে যাবে। আর আত্মা যে জিনিসটা চায় এর উল্টা কাজ যদি করো, অর্থাৎ মুজাহাদা করো, স্ট্রাগল যদি তুমি করো, জীবনে কিছু চাইতে গেলে পাইতে গেলে এই মেহনত করতে হবে। যদি করতে পারো তাহলে দেখবে তোমাদের কাজ আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। এই জন্য মানুষ মেহনত করে, মুজাহাদা করে দুই কাজে, একটা হলো আখিরাত কামাই করতে, আরেকটা হলো দুনিয়া কামাই করতে। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়া চায় আমি তাদের জন্য দুনিয়াকে সহজ করে দিই। এই জন্য যে বড় চোর হতে চায়, যে বড় কি হতে চায়? চোর হতে চায়, আস্তে আস্তে সে বড় চোর হতে পারে, পারে কিনা? আরে কথা বলেন না, পারে কিনা? যে রাষ্ট্রের সম্পদ মারতে চায়, আস্তে আস্তে সে বড় চোর হতে পারে, পারে না? তার রাস্তা বলে যে আস্তে আস্তে তার পদবি বাড়তে থাকে, আস্তে আস্তে তার পদবি বাড়তে থাকে, আর গরমের পোশাক দিয়ে টাকা চুরি করতে থাকে। সব থেকে বড় চোরকে মানুষ অনেক সময় বলে যে দেশ উন্নত হবে যদি আরো শিক্ষার হার বাড়ে। আমি বলি শিক্ষিত মানুষ কি আর কম আছে কিনা? দেশ তো খায় চুরি করে, কি মূর্খ লোক না শিক্ষিত লোক? কথা বলে না, শিক্ষিত না মূর্খ লোক? 1 লক্ষ মূর্খ লোক মিলা 1100 বছর হের পুরা জিন্দেগিতে যা চুরি না করবে, একজন শিক্ষিত লোক এক কলমের বোঝাতে হাজার হাজার কোটি টাকা চুরি করবে, ঠিক কিনা ভাইরা? চোর কে বড় বলে? শিক্ষা আছে, সমস্যা কোথায়? সমস্যা হলো আত্মা। সমস্যা কোথায়? নৈতিকতা নাই। যেখানে মেহনত করা দরকার ছিল সেখানে কি করা হয় না? মেহনত করা হয় না। এই জন্য আমি বলি, চোর যখন ইয়াতে যায়, জেলখানায় যায়, সে ডাকাত হয়ে বের হয়। কি হয়ে বের হয়? ডাকাত হয়ে। তখন তার আর ভয় থাকে না। কিছুদিন পরে যখন বের হয় তখন আরো সাহস বেড়ে যায়। এর কারণ হলো তার মেহনত হচ্ছে কিসের উপরে? শরীরের উপরে। বলে কিসের উপরে? শরীরের উপরে। শরীরের উপরে মেহনত করলে মানুষ তার জীবন শুধরাবে না। মেহনত করতে হবে কিসের উপরে? বলেন কিসের উপরে? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যত পয়গম্বর সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত মানুষ এসে মানুষের আত্মার উপর মেহনত করেছেন। কিসের উপর? বলেন আরো জোরে বলেন, কিসের উপর? আত্মার উপর মেহনত করেছেন। আত্মাগুলো যখন সংশোধন হয়ে গিয়েছে, তখন পৃথিবী সুন্দর হয়ে গেছে। এক ইহুদি বলেন, আমি মদিনাতে 1 বছর নয়, 2 বছর নয়, 20টা বছর কাটাইছি, কিন্তু কোন একটা মুসলমান আমার একটা গালিও দেয় নাই, একটা কটাক্ষ করা কথাও বলে নাই।
মুসলমান তো এত সুন্দর একটা জাতি, কখনো মানুষের উপর কোনোদিন আক্রমণ তো করবে দূরের কথা, হাত তো দূরের কথা, মুখ কোনোদিন কোনো মুসলমান চালাবে না, কোন চোখ অপর মুসলমানের উপর আক্রমণমূলক মুসলমান চালাবে না। কিন্তু আজকে পৃথিবী নষ্ট হওয়ার কারণ কি? সবচেয়ে বড় কারণ হলো মুসলমানের আত্মাগুলো নষ্ট হয়ে গেছে। যেখানে মেহনত করা দরকার সেখানে মেহনত করা হয় না। এই জন্য যত বড় ডিগ্রিধারী হই সে তত বড় সুর হয়, ঠিক কিনা ভাই? যত শিক্ষিত হয়, দুনিয়ার লাইনে হোক, যে লাইনে হোক, যদি মাদ্রাসায় পড়ে তাও সুযোগ হবে। যদি তার আত্মার উপর পরিশুদ্ধ না করে, আত্মার উপর মেহনত না করলে তো মাদ্রাসায় পড়লে বড় খারাপ হবে। এই জন্য অনেক সময় অনেক হুজুররা দেখেন না, বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে কিনা, এর কারণ হলো তার শিক্ষার উপর কথা না, কথা হলো আত্মার উপর। যে কাজটা তার করার দরকার ছিল, যে আত্মার উপর মেহনত করার দরকার ছিল, সে আত্মার উপর মেহনত করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে যে লাইনে মেহনত করবে, মুজাহাদা করবে, স্ট্রাগল করবে, যে যে লাইনে করবে, আমি আল্লাহ তার জন্য সেই রাস্তাটা করে দিব। কেউ যদি বড় সন্ত্রাস হতে চায় আর সন্ত্রাসী লাইনের বিষয়ে ট্রেনিং দিতে থাকে, সন্ত্রাসী বাহিনীদের সাথে চলতে থাকে, আস্তে আস্তে সে বড় সন্ত্রাস হয়ে যায়। কেউ যদি চোর হতে চায় চোর হতে পারে, দুর্নীতিবাজ হতে পারে। আর কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই আর এই রাস্তায় যদি সে মেহনত করতে থাকে, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা করতে বলেন, লাকাদ আহসানাল কাসাস। আমি তোমাদের সামনে এমন একটা ঘটনা বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন যে ঘটনাটা অত্যন্ত সুন্দর একটা ঘটনা। শুধু সুন্দর ঘটনা মুসলমানের জন্য নয়, ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন গোটা জগতের মানুষকে। আল্লাহ বলেন, দেখো পয়গম্বর ইউসুফ সে আমাকে পাওয়ার জন্য মেহনত করেছে, চেষ্টা করেছে। আমি রব্বে কারীম তার জন্য রাস্তাগুলো খুলে দিয়েছি। জুলাইখা তাকে তার কামবাসনা পূরণ করার জন্য এমন একটা ঘরের ভিতরে নিয়ে গেছে, যে ঘরের ভিতরে কেহ দেখে না, দুনিয়া কোনো মানুষ দেখবে কি বলে দেখবে না। একের পর এক দরজা তালা দিয়ে তাকে ঘরের ভিতরে নিয়েছে, যাওয়ার পরে তাকে প্রস্তাব দিয়েছে কামবাসনা পূর্ণ না করার জন্য চাইলে। এমনকি শুধু চাওয়া নয়, বরং আদেশ দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো পয়গম্বর ইউসুফ আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেছে, মেহনত করেছে, সে সোজা রাস্তায় দৌড় দিয়েছে। বান্দা যখন আমার রাস্তায় দৌড় দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তা সম্ভব করে দেয়। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ দৌড় দিয়েছে, আল্লাহ তাআলা দরজাগুলো খুলে দিয়েছে। তুমি যদি হারাম থেকে বাঁচতে চাও, রব্বে কারীমকে যদি পেতে চাও, তো তোমারও চেষ্টা করতে হবে। দেখেন হিন্দুরা, বিভিন্ন সন্ত্রাসীরা, তারা চেষ্টা করে দুনিয়ার লাইনে মেহনত করে, মুজাহাদা করে এমন জিনিস তারা অর্জন করতে পারে, দুনিয়ার অন্য মানুষ তারা পারে না। যেরকম হিন্দুদের মধ্যে একটা সন্ন্যাসী আছে, নামকাশি নাকি জানি, তাদেরকে ল্যাংটা থাকে, উলঙ্গ থাকে। শীতের মধ্যেও তারা উলঙ্গ থাকে, যে কোনো মুহূর্ত তারা শরীরে কাপড় থাকে না, একবার উলঙ্গ থাকে। এই যে একটা শক্তি পাওয়ার, সে মুজাহাদা করছে, কষ্ট করছে, ঠিক কিনা ভাইরা আমার? খ্রিস্টানদের মধ্যে এমন কিছু খ্রিস্টান আছে, এমন কিছু পাদ্রী আছে, অনেক সময় তারা পানির উপরে চলতে পারে। আগে এই জিনিসগুলো বেশি হয়তো আমাদের দেশেও যারা বক্তব্য আছে, দেখবেন তারা জায়গায় বসে বিভিন্ন খবর দেয়, দিনা জোরে বলে তারা এই জায়গায় কষ্ট করে। আল্লাহ বলে, তুই যেহেতু এই জায়গায় কষ্টগ্রস্ত হয়ে সে রাস্তাগুলো করে দেয়। কিছুদিন আগে যে কুতুববাড়ি দেওয়ানবাড়ি করছে, দেওয়ানবাড়িও তো অনেক কিছু করছে কিনা? তাকে সাহায্য করছে কেন? আল্লাহ বলছে, রাস্তা দুইটা দিছি, যে রাস্তায় তুমি কষ্ট করবা সেই রাস্তায় কি করে দিব? বলে দিব। তোমরা এই রাস্তায় কষ্ট করছো, আমি এই রাস্তায় করে দিব। এই জন্য আমাদের দেশের যত বড় লোক আছে, বেশিরভাগ বড় লোক দেখবেন টোকাই দিতে হয়েছে। কথাটা কি খারাপ বললাম আমি? আপনি ইতিহাসপুর দেখেন, বেশিরভাগ বড় লোক টোকায় উচ্চুতি করে হয়েছে। যত বড় লোক দেখেন বেশিরভাগ, আর সংখ্যায় খুব কম। আপনাদের কাঞ্চনের অবস্থা দেখেন, আপনাদের কাঞ্চনে যারা বড় বেশি বড় লোক আছে, বড় লোক, তাদের ইতিহাসগুলো দেখেন তারা কি ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আখিরাতের লাইনে মেহনত করে, কষ্ট করে, আমি আল্লাহ তাআলা তাকে আখিরাতের রাস্তাগুলো করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবায়ে কেরাম তাদের বাচ্চাদেরকে কষ্ট করার অভ্যস্ত করাইতেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রমাদানুল মুবারকে দুধের শিশুদের রোজা রাখাইতেন, তারা রোজা রাখার অভ্যস্ত হতো। সুবহানাল্লাহ বলেন। কত আশ্চর্য ধরনের কথা। ছোট বাচ্চা যে দুধ খায় তার বয়স
বয়স কত বলে? একেবারে কম না, কিন্তু এই বাচ্চাকে রোজা রাখার অভ্যস্ত করে দিচ্ছে সাহাবায়েরা। বাচ্চাদেরকে কষ্ট মুজাহাদা আল্লাহকে পাওয়া তারা শিখিয়ে দিতে, যে তোমরা এই রাস্তায় চললে আল্লাহকে পাওয়া। মুসলমান ভাইরা আমার, আমাদের নফসটা বড় খারাপ। এই নফস একটু একটু করে আস্তে আস্তে বাড়তে থাকে। পৃথিবীর এমন একটা মানুষ আপনি খুঁজে পাবেন যারা জিজ্ঞেস করবেন যে আপনি দুনিয়াতে যা পাচ্ছেন এটা আপনার যথেষ্ট? আর সে আমার বলছে যে এই যা পাইছি সব আমার জন্য যথেষ্ট, এরকম আছে দুনিয়াতে? এটা এমন একটা নফস, এমন এক জিনিস, আপনি যতটুকু যাবেন সামনে যতটুকু পাবেন আরো বাড়বে। এই জন্য সাহাবায়ে কেরাম সবসময় নফসকে দমন করে রাখতেন। নফসের যে জিনিসটা চাইতো সেই জিনিসের কাছেও তারা যেত না। আমাদের দেশে একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, আপনারা তারা চিনবেন না, চিটাগংয়ের একজন বড় আল্লাহওয়ালা ছিলেন। তার নাম ছিলেন বোয়ালি হুজুর, বলতেন চিটাগং আনোয়ারা বোয়ালি মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা পটিয়া। ওই পটিয়া মাদ্রাসা উনি মুহাদ্দিস ছিলেন। ওনার জীবনীতে অনেক ঘটনা আছে। একটা ঘটনা আছে, ওনার ছাত্র নূর মোহাম্মদ সাহেব, উনিও বড় মুহাদ্দিস ছিলেন, 100 বছর উপর হায়াত পেয়েছেন। আমার সাথে ওনার সাক্ষাৎ হয়েছে, ওনার বাড়ি ছিল টেকনাফ নীলা একটা বড় মাদ্রাসা আছে টেকনাফে, ওখানে আমি এক সময় গেছি, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। উনি বললেন যে আমি সচক্ষে একদিন দেখছি শেষ রাত্রে হুজুরে কম্বল নিয়ে গিয়া আপনার ওই পুকুরে, পটিয়া মাদ্রাসা বিশাল মাদ্রাসা, এটা ইউনিভার্সিটি, ওই মাদ্রাসার মাঝখানে একটা বড় পুকুর আছে, ওই পুকুরে উনি দাঁড়ায় আছে। উনি বললেন যে হুজুর এই কাজটা কেন করলো? আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি এই শীতের মধ্যে কেন? তো উনি ওখানে দাঁড়ায় বলতেছে নস আর ঘুমাইবিনি বইলা যা, আর ঘুমাইবিনি বইলা যা। অর্থাৎ উনি ওই যে ঘটনা চক্রান্তে ঘুরে, অর্থাৎ বংশের অনেক সময় শয়তানের কাজ করে না, ঘুমাই গেছিল, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। এই জন্য উনি ওখানে ওনার শরীরকে নসকে শাস্তি দেওয়ার জন্য ওখানে গিয়ে করলেন, আর বলতেছে নস আর ঘুমাইবনি। আপনি কি বলেন এই নস কি আর ঘুমাইবো? কথা বলেন, এই নস আর ঘুমাইবো? নসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। নস যেটা চায় সেটা করা যাবে না। সাহাবায়ে কেরাম বাঁচার জন্য খাইতেন, আর আমরা খাওয়ার জন্য বাঁচি। আল্লাহওয়ালারা সব সময় এই পরিমাণ খাইতেন যে পরিমাণ খাইলে মানুষ বাঁচতে পারবে, আর আমরা তো আসলে বাঁচি কামাই করি খাবারের জন্য। পার্থক্যটা কি বুঝতে পেরেছেন? ওনার জীবনীতে আছে, উনি একটি রাস্তাতে হেঁটে যাচ্ছে, রাস্তায় একটা বড় মাছ দেখছে, ওনার ইচ্ছে করলো খুব মাছটা খাইতে। উনি মাছটা কিনছে, কিনে নিয়ে স্ত্রীর কাছে দিচ্ছেন, স্ত্রী এটাকে পাক করে দেয়। বলছে স্ত্রীকে বলছে পাক যে করবা, লবণ মরিচ কিছু দিব না, খালি সিদ্ধ করে দিবা। এখন সিদ্ধ করে দিছে বলে উনি খাইতেছে, আর বলতেছে যে আর খাইবিনি করে। হ্যাঁ, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আ'ইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জামারাতিল মাসাকিন। আল্লাহ গো, তুমি আমাকে সব সময় গরিবদের সাথে রাখো এবং কিয়ামতের ময়দানে গরিবদের সাথে উঠাও। কেননা আমি চাই সব সময় পেট ভরে না খাইতে, কেননা মানুষ যখন পেট ভরে খায় তখন লক্ষ্যে কারিমকে ভরে যায়। এই জন্য উনি সব সময় উপবাস থাকতেন, এক বেলা খাইতেন, আরেক বেলা সবজি আদায় করতেন, নফসকে শিক্ষা দেওয়ার জন্য। হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা, ওনার সন্তান ওনাকে খাবারের জন্য দাওয়াত দিয়েছে, খাবার খেতে গেলেন। খাবার খাওয়ার সামনে ওনার সামনে কয়েক ধরনের তরকারি পেশ করা হলো। সাইয়্যিদনা ওমর তার হাত থেকে উঠে নিলেন। সন্তান বললেন, বাবা হাত থেকে কেন উঠে নিলেন? আপনার সামনে এত সুন্দর খাবার পরিবেশন করলাম, আপনি কেন হাত থেকে উঠে নিলেন? ওমর বললেন, বাচ্চা ছেলে শোনো, আজকে যদি আমি এই খাবার খাই, এরপরে তো আমি আরেকটা ভালো খাবার খেতে ইচ্ছে করবে, এরকম ভাবে আমার নফসটা সামনে এগিয়ে যাইতে থাকবে। এক সময় যখন ভালো খাবার পাবো না, তখন দেখতে হবে লাস্টের কোষাগার থেকে চুরি করবো, সম্পদ চুরি করে তখন ভালো খাবারের ব্যবস্থা করবো। আস্তে আস্তে আত্মাটা নষ্ট হয়ে যাবে, আমার ঠিকানা জাহান্নামে চলে যাবে। এই জন্য আমি চাই না দুনিয়ার জগতে এই নফসের ভিতরে ভালো জিনিস প্রবেশ করা। মুসলমান ভাইরা আমার, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের বাদশা, সাধারণ কোন লোক নয়, বড় ব্যবসায়ী ছিলেন, উচ্চ বংশের কুরাইশি বংশের মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরের
মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা অতিরিক্ত রাখলেন। যখন টাকাগুলো স্বামীর হাতে উঠে দিলেন, এই টাকাগুলো মাসিক ভাতা থেকে বেঁচেছে, আপনি এই টাকাগুলো দিয়ে মিষ্টির ব্যবস্থা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, মনে হয় আমি রাষ্ট্রীয় কোষাগারকে ধোঁকা দিচ্ছি, যে পরিমাণ টাকা দিলে আমার সংসার চলতো এর চেয়ে কোনো বেশি দিচ্ছি। এই জন্য টাকাগুলো নিয়ে রাষ্ট্রীয় কোষাগারের সাথে সাথে জমা দিয়ে দিলেন। কেন মুসলমান ভাইরা আমার? এর কারণ হলো একটা, যদি আজকে মিষ্টি খাই, আগামীকাল স্ত্রী বলবে রসগোল্লা খেতে ইচ্ছে করে, এরপর দিন করবে আরো কিছু খেতে ইচ্ছে করে। এই জন্য দেখবেন আমাদের যখন কোনো কিছু খেতে মনে চায়, সর্বোচ্চ আমরা কি খেতে মনে চাই? ভালো একটা মুরগি পোড়া অথবা ভালো টিকা যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো খেতে মনে চায়। কিন্তু আমাদের যে যারা 12 টাকা পয়সা আছে তাদের যখন কোনো কিছু খায়স হয়, তারা দেখবেন হোটেলে, বড় বড় হোটেলে গিয়ে তারা খায়। এর যে যারা বড় লোক যাওয়ার কাছে টাকা আছে, তার যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে, তারা বড় বড় 3 স্টার 5 স্টার 7 স্টার হোটেলে চলে যায়। ঠিক কিনা ভাইরা আমার? ওখানে যে তারা খায়, এর যে যাদের কাছে বেশি টাকা, তারা কিন্তু 7 স্টার হোটেলে গিয়ে শুধু খাবারের ক্ষেত্রে থাকে না, তারা নারীও নিয়ে কিনা। এর যে যাদের বেশি টাকা আছে, তারা শুধু নারী নিয়ে খাইতে হয় না, তারা এর সাথে পদের ব্যবস্থা করে। এর যে বেশি যাদের টাকা আছে, তারা একটা নারী নিয়ে খাইতে হয় না, তখন তাদের কাছে অনেকগুলো নারী লাগে। ঠিক কিনা ভাইরা? এর কারণ হলো নষ্ট হয়ে গেছে। আত্মা তিন নষ্ট হয়ে চলে। একটা জামা আছে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মোটা কাপড় পরতে, ওনার কাছে সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন। কিভাবে প্রস্তাব দিলেন? যে আমিরুল মুমিনিন, এখন তো মুসলমানদের ভালো অবস্থা এসেছে, আপনি একটু ভালো কাপড় পরেন না কেন? প্রস্তাব দেওয়ার কোনো সাহস নাই। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আপনি তো বিশ্ব নবীর স্ত্রী, আবার তার মেয়ে, আপনি একটু পরেন তো দেখি, সেই দিন একটু ভালো খাবার খায় এবং ভালো কাপড় পরিধান করেন। সাইয়েদনা ওমরকে যখন এই প্রস্তাব দিলেন, ওমরের চেহারা লাল হয়ে গেল। কারণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা হাফসাকে বললেন, হাফসা তুমি বলো তোমার আর বিশ্ব নবীর অবস্থাটা কেমন ছিল? তোমরা কিভাবে রাত্র যাপন করতে? হাফসা বলেন, আমাদের মনে আছে, আমার মনে আছে, বিশ্ব নবীর পাড়ায় একদিন আমার ঘরে ছিল, আমার ঘরে যে খেতাটা ছিল, কম্বলটা ছিল, কম্বলটা আমি 2 ভাঁজ করে বিশ্ব নবীর নিচে দিয়েছিলাম, বিছানায় বিছিয়ে দিয়েছিলাম। বিশ্ব নবীর ঘুমানোর সাথে সাথে উঠে বলেছিলেন, হাফসা তুমি আমাকে এত নরম বিছানা দিয়েছো যে আমি আখিরাতকে ভুলে যাবো, আল্লাহকে ভুলে যাবো, এরকম কাজ কোনোদিন করিও না। ওমর বললেন, বিশ্ব নবী যদি তার জীবনকে, তার নষ্ট যদি এরকম ভাবে সংশোধন করে দুনিয়া থেকে যেতে পারে, আচ্ছা আমি ওমর কেন এর চেয়ে বেশি আরামে এই পৃথিবীতে বসবাস করব? কারণ আমি যদি এর চেয়ে বেশি আরামে আস্তে আস্তে আমি আমার 2 ভাই আবু বকর আর বিশ্ব নবীর রাস্তা থেকে আমি ঝরে যাব। এজন্য আমি এই কাজ করতে পারি না। মুসলমান ভাইরা আমার, এই নফসটা হলো এমন যে সবসময় মানুষকে খারাপের দিকে রাখবে। নফস সবসময় খারাপের দিকে। যে যার কাছে তার একটা স্ত্রী ভালো লাগে না, এক স্ত্রীর সৌন্দর্য ভালো লাগে না, সে কি আরেকটা বিয়ে করলে তার চরিত্র ভালো হয়ে যায়? কথা বলে না, ভালো হয়ে যায়? যার আত্মাটা নষ্ট হয়ে যাবে, তার কাছে একটা স্ত্রী কখনোই ভালো লাগবে না। সে মনে মনে ভাববে, এই যে বড় সৌন্দর্য আরো মেয়ে আছে, তার পিছনে যেতে হবে। ওই মেয়ের পিছনে যাওয়ার পরেও তার আত্মার রোগ কিন্তু ভালো হয়নি, আস্তে আস্তে আরো বাড়তে শুরু করলো। প্রথমত সে আস্তে আস্তে ছোট ছোট জায়গাতে পতিতা হয়ে যেত, এখন সে আস্তে আস্তে বড় জায়গায় যাবে কিনা জোরে বলে। দুনিয়ার সব থেকে সুন্দর নারীও যদি তার এখানে দেওয়া হয়, যদি বলা হয় এই নারীটা হলো মিস প্রতিযোগিতায় সব চাইতে নাম্বার 1 হয়েছে, পৃথিবীতে সব চাইতে সুন্দর নারীর সাথে তোমাকে আবদ্ধ করা হয়েছে বিবাহ বন্ধনে, তুমি সমস্ত খারাপ কাজ ছেড়ে দাও, সে কি ছেড়ে দিবে? বরং সে মনে করবে না আরো সুন্দর যা আছে তার সাথে আমার কামবাসনা পূরণ করতে হবে। এর কারণ হলো নফস কখনো এক জায়গায় থাকে না, নফস বারবার চলতে থাকে। কিন্তু যেখানে আপনি ক্ষান্ত করে ফেলবেন, যখন এই নফসের উপর আপনি করার দিয়ে দিবে, নফসকে যখন থামিয়ে দিবেন, হ্যাঁ নফস তোমার 2টা কাপড় আছে, আমি আমার কথা বলি, আমার নফসটা আসলে নষ্ট হয়ে গেছে, এই জন্য চেষ্টা করতেছি। আপনি যখন আপনার নফসকে এখানে থামিয়ে দিবেন, একটা কাপড় আছে, দেখবেন নফস বলবে আরেকটা কাপড় কিনো, আরেকটা কাপড় কেনার পরে আরেকটা কাপড় কিনে দেখবেন কিনতেই থাকবেন। আপনার নফস কিন্তু কখনো পরিশুদ্ধ হবে না এবং আত্মতৃপ্ত হবে না। কারণ হলো এটা সামনে বাড়তেই থাকে। কিন্তু সাহাবায়ে কেরাম বড় বড় বুজুর্গরা যেখানে নফসকে থামিয়ে দিয়েছে, যখন এই মন চেয়েছে ভালো একটা জিনিস খেতে, সাথে সাথে সেখানে তার নফসকে থামিয়ে দিয়েছে। কারণ আজকে যদি ভালো জিনিসটা খায়, আগামীকাল আরো ভালো জিনিস খেতে যাবে, তখন টাকা পাবে কোথায়?
এই জন্য বাচ্চারা যা চায় তাই দিতে হবে এরকম বিষয় না। বাচ্চা যখন কোনো জিনিস আবদার করে থাকে যে পরিমাণ দেওয়ার দরকার সেই পরিমাণ দেন। কেননা আজকে যদি আপনার বাচ্চা খেলনা চেয়েছে খেলনা দেন, আগামীকাল আরেকটা খেলনা চাবে আরেকটা দিতে হবে, এরপরের দিন সাইকেল চাবে সাইকেল দিতে হবে, সাইকেল চালানোর পরে তার খেলতে হবে না, তখন বলবে হুন্ডা দিতে হবে, না দিলে সে স্কুলে যাবে না, খানা খাবে না, ঠিক কিনা ভাইরা আমার? তারপরে সে আরেকটা জিনিস চাবে যে আমাকে কার কিনা দিতে হবে, গাড়ি কিনা দিতে হবে। এইরকম ভাবে তার চাহিদা বাড়তেই থাকবে, চাহিদা বাড়তেই থাকবে। আর মানুষের চাহিদা যখন বাড়তে থাকে তখন তার ইনকাম তো বেশি বাড়ে না, তখন ইনকামটা সে কোথায় থেকে করবে? তখনই মানুষ অবৈধ পথে হাত বাড়ায়, তখনই মানুষ অবৈধ পথে হাত বাড়ায়। ঘরে একটা ফার্নিচার আছে, স্ত্রী বলছে ফার্নিচার চলবে না, নতুন ফার্নিচার আনতে হবে, না হলে তোমার বাকি আমি খাবো না। এখন সে কি করবে? এখন সে চিন্তা করতেছে কি করবে, হয়তো সুদে থেকে টাকা আনবে, নাইলে গরিব অসহায় মানুষের টাকা আত্মসাৎ করবে, ঠিক কিনা ভাইরা আমার? কারণ আত্মা আস্তে আস্তে বেড়ে যায়। যতগুলো অপরাধ হয় পৃথিবীতে সমস্ত অপরাধের মূল হলো আত্মা। আর আত্মার চাহিদা যখন বাড়তি থাকে সেটাকে তো লাগাম দেওয়া যাবে না। আর লাগাম দিবি না কিভাবে? সেখানে তো লাগামের কোনো মাধ্যম নাই, কারণ আমরা তো লাগাম যেভাবে দেওয়া দরকার সেভাবে দেই না, লাগাম দেওয়া তো চেষ্টাই করি না। ওসিদায় বোরদা একটা কিতাব আছে, আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাবটা লিখেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর উনি কিতাবটা লিখেছেন। এখানে উনি একটা কবিতা এনেছেন, আন-নাফসু কাত-তিফলি। উনি বলেন নফস হলো মানুষের বাচ্চার মতো বাচ্চা। উনি উদাহরণ দিলেন বাচ্চা যখন মায়ের বুকের দুধ খেতে চায়, প্রত্যেকটা বাচ্চাই তো দুধ খেতে চায় কিনা বলেন? 2 বছর অতিবাহিত হওয়ার পরেও বাচ্চা কিন্তু মায়ের বুক থেকে দুধ খেতে চায়। কিন্তু কোনো মা যদি চিন্তা করে যে বাচ্চা কান্না করে, বাচ্চা কষ্ট হয়, কান্না করলে আমার কাছে কষ্ট লাগে, আমি তাকে দুধ কেন ছাড়াবো, খাওয়াইতে থাকে, আস্তে আস্তে সে বড় হইতে থাকবে, দুধ ছাড়া অভ্যাস তার হবে কি? বলে হবে না। কিন্তু বাচ্চাকে যদি দুধ ছেড়ে দিয়ে 2 বছর পরে যদি তার সামনে অন্য খাবার আনা হয়, আস্তে আস্তে সে অভ্যস্ত হয়ে যাবে, সেই জিনিসের উপরে সে অভ্যস্ত হয়ে যাবে। ওই বলে নফস হলো ঠিক এরকম। নফসকে আপনি যখন দিতে থাকবেন, নফস বাড়তেই থাকবে। নফস যে জিনিসটা চায় সেই জিনিসটা যখন আপনি দিবেন, নফস কখনো ক্ষান্ত হবে না, বাড়তেই থাকবে। কিন্তু আপনি যদি নফসের উপর করার দিয়ে দেন, নফস যেটা চাই সেটা করবো না, নফস চাচ্ছে এখন ঘুমাইতে, কিন্তু আপনি ঘুম থেকে উঠে গেলেন, উঠে ওযু করে ফজরের নামাজ মসজিদে এসে পড়লেন, দেখবেন একদিন আস্তে আস্তে আপনার ফজরের নামাজ পড়াটা অটোমেটিক হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? নফস চায় আপনার গুনাহ করতে, নফসটা মনে চাইতেছে, রাস্তা দিয়ে একটা নারী যাইতেছে, মন বলে নারীর দিকে তাকাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মুহূর্তে যদি সে তার লাগাম টেনে ফেলে, সে যদি বলে না আমি নারীর দিকে তাকাবো না, আল্লাহর ভয়ের দেশে সে নারীর দিকে না তাকে চোখ দিয়ে যদি সে হিফাজত করে, বিশ্বনবী বলেন যাকা হালাওয়াতুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের স্বাদ সে অনুভব করার শক্তি তাকে দিয়ে দিবে। এই জন্য মুসলমান ভাই আমার, আত্মাটা হবে এমন, আত্মা কখনো নিচের দিকে যাইতে চায় না, উপরের দিকে যাইতে চায়, চাহিদা বাড়তেই থাকে। একজন মানুষ 5 লক্ষ টাকা মাসে ইনকাম করে খরচ করে, আরেকজন মানুষ এমন আছে 5 কোটি টাকাও খরচ করে, আছেন না বাংলাদেশে, বাইরে আছেন এরকম। আরেকজন মানুষ আছে 50,000 টাকা কামাই করে, এটার দ্বারাও তার খরচ চলে। আরেকজন মানুষ আছে 15,000 টাকা কামাই করে, এটার দ্বারাও তার খরচ চলে। আরেকজন মানুষ আছে 5,000 টাকা কামাই করে তার ঘর ভাড়া দিয়ে তার সব কিছু চলে আসে কিনা বলে? সেরকম একটা মানুষ, তার একটা মানুষ আছে, সে কিন্তু তার নফসকে 5,000 টাকার ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছে। আরেকজন কিন্তু 5 লক্ষ টাকার ভিতরে সীমাবদ্ধ হয় না, 5 লক্ষ টাকা তার ইনকাম, সে খরচ করার পরে আরো 5 লক্ষ টাকা সে তার লোন দিতে হয়। এর কারণ হলো নফসের চাহিদা পৃথিবীতে কখনো শেষ করা যাবে না। নফসের চাহিদা শেষ করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে সেদিন এলান করবে, লাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে দুনিয়ার মানুষ, নফসের চাহিদা অনুযায়ী যারা দুনিয়াতে চলেছে, আজকে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা, সূরাতুন নাসর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ
বলেন যে নফসের ভিতরে কোরআন মানবে, অর্থাৎ নফস যেটা চায় সেটা করবে না, নফস চাই গুনাহ করতে সে গুনাহ করবে না, নফস চাই অবৈধ উপায়ে ইনকাম করে বড় বড় অট্টালিকা বানাতে সেটা করবে না, নফস চাই অবৈধ পন্থায় টাকা ইনকাম করে সন্তানদের জন্য রেখে যেতে, কিন্তু সেই কাজটা থেকে বিরত রয়েছে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নফস যে জিনিসটা চায়, নফস তো চায় পাঁচ ওয়াক্ত সালাত না পড়তে, কিন্তু সেই কাজটা করে না। নফস তো চায় টাকা পকেট থেকে বের করে আল্লাহর রাস্তায় দান করতে, নফস কখনো চায় না, কিন্তু সে সাথে সাথে টাকাটা বের করে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। নফসের বিপরীতে যে কাজগুলো সে করবে, আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে নফসের বিপরীত কথা আল্লাহ বলেন আমি সাথে সাথে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, কাফিরদের আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই আমার, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ বলে নফসকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, মুজাহিদা করতে হবে, কষ্ট করতে হবে, এই কষ্ট যদি তুমি করো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা বলে দিব। জান্নাতে যখন তুমি প্রবেশ করবে, একজন ফেরেশতা এলান করবে ইউনাদি মুনাদির আন্না লাকুম তাসিহু ফালা তাকসিমু আবাদা ওয়া আন্না লাকুম তানঈমু ফালা তাবাসু আবাদা ওয়া আন্না লাকুম তাশাক্কু ফালা তাহরিমু আবাদা। একজন ফেরেশতা এলান করবে দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার জগতে অনেক কিছু চেয়েছিলাম, মনে মনে পাও নাই, তুমি সেই কাজগুলো উল্টা করেছিলা। দুনিয়ার জগতে অনেক টাকার মালিক হতে চেয়েছিল অবৈধ পন্থায়, কিন্তু তুমি আল্লাহর ভয়ে সেই কাজটা করো না। শোনো শোনো, আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন এক জান্নাত দান করেছে, যে জান্নাতে ঢোকার পরে তুমি কখনো পার্থক্য হবে না, চিরকাল তুমি নওজোয়ান থাকবে। সুবহানাল্লাহ। তুমি এমন এক জান্নাতে প্রবেশ করেছো, দুনিয়ার জগতে টাকা ওরা হয়তো ভয় করতে কখন যে টাকা চলে যায়, ব্যবসায় যে কখন লস হয়ে যায়, কিন্তু এমন এক জান্নাতে তুমি প্রবেশ করেছো, যেই জান্নাতে প্রবেশ করার পরে তোমার আর কখনো অসুস্থ হবে না, কখনো তোমার গরিব হবে না। এই জান্নাতে তুমি প্রবেশ করে, এই জন্য মানুষের জগৎ হলো চারটা। কয়টা জয় বলে? চারটা জগৎ। একটা জগৎ হলো মানুষের মায়ের পেটের জগৎ, আরেকটা জগৎ হলো জান্নাতের জগৎ, আরেকটা হলো জাহান্নামের জগৎ, আরেকটা হলো দুনিয়ার জগৎ। মানুষ মায়ের পেটে, মানুষের কোনো চাহিদা থাকে না। যেই বাচ্চারা তার মায়ের পেটে থাকে, বাচ্চাকে যদি আপনি বলেন তুমি দুনিয়ার জগতে যাই এত বড় বিশাল আসমান দেখবা, তুমি উড়োজাহাজে চলবা, বড় ট্রেন আছে, ট্রেনের ভিতরে চলবা, সে বলবে এতে কিছু দরকার আমার নাই, আমি আমার মায়ের পেটে আছে কত ভালো ভালো খাবার আমি খাইতেছি, ঠিক কিনা ভাইরা? আমার মায়ের পেট থেকে বের হলে খালি দুধ খাবো, এখন মায়ের পেটে আছে কত হরেক রকমের খাবার খাইতেছি। দুনিয়া সম্পর্কে তাকে আপনি বোঝাইতে পারবেন না, কি বলেন? পারবে না। কেন? সে তার মায়ের পেটে আছে, মায়ের পেট থেকে যখন বের হয় সে দুনিয়ার জগতে আসে। দুনিয়ার জগতে হলে সব কৃত্রিমতা বলা, দুনিয়ার জগতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। না সেখানে ভালোবাসা, না সেখানে আদর, না আছে কিচ্ছু। মা ভালোবাসে সন্তানের জন্য, সন্তানের সাথে একটা স্বার্থ জড়িত আছে, কি বলেন? আছে কিনা? স্ত্রী স্বামীকে ভালোবাসে, একটা স্বার্থ জড়িত আছে। সন্তান তার বাবাকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে, স্বার্থ জড়িত আছে। সব কিছু হলো কৃত্রিমতা। এখানে ধনীও ধনী না, গরিবও গরিব না, এখানে টাকা বড় না, এখানে সুস্থ না। আমার পৃথিবীতে কোনো মানুষ চিরকাল সুস্থ থাকতে পারে না, পৃথিবীতে কখনো মানুষ চিরকাল আনন্দে থাকতে পারে না, কি বলেন? পারে। আর জোরে বলেন পারে না। এখানে হলো কৃত্রিমতা। এই কৃত্রিমতার জগতে যদি নফসের খায়সাতকে দমন করে যদি তুমি চলতে পারো, পৃথিবী একটা জগৎ আছে, সেই জগতের নাম হলো জান্নাত অথবা জাহান্নাম। যদি তুমি জান্নাতে যেতে পারো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে লাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার বলেন। ওই জগতে আল্লাহ নাম করবেন, এখন তোমার নাম যেখানে চাই সেখানে চলো, তুমি কি চাও বলো, আমি আল্লাহর কাছে কি চাও? যা চাইবা মুখ দিয়ে প্রকাশ করতে হবে, অন্তরে চিন্তা করবে। গোটা পৃথিবী যদি একটা, সারা পৃথিবীর সমান যদি আমাকে একটা সিংহাসন বানায় দিত, আল্লাহ বলেন কোন ফায়াকুন, আমি বলার সাথে সাথে তখন তোমার এত বড় সিংহাসন হয়ে যাইব। তুমি কি চাও? সুন্দর সুন্দর নারী চাও? শুনে রাখো, পৃথিবীতে এমন নারী যেগুলো, এগুলো ধরো নষ্ট নারী। একদিন দাঁত ব্রাশ না করলে মুখ থেকে গন্ধ বের হয়, একদিন নাক পরিষ্কার না করলে নাক থেকে গন্ধ বের হয়, চুল একদিন পরিষ্কার না করলে চুল থেকে গন্ধ বের হয়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন এক নারীর ব্যবস্থা করে দিয়েছি, যে নারী যদি একটা আঙ্গুল দুনিয়ার জগতে রাখে, এত পাওয়ার হবে সূর্যের পাওয়ার তার সামনে ধ্বংস হয়ে যাবে।
এটা তোমরা কল্পনা করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। তাহলে এই জান্নাত পেতে গেলে একটা কাজ, সহজ কাজ, সেটা হলো নফস যা চায় তা করা যাবে না। যদি নফস যা চায় তাই করি তাহলে সেই জান্নাত পাবো না। ভাইরা আমার, যারা আমার আলোচনা শুরু থেকে শুনেছেন তারা আমার কথাগুলো বুঝতে সক্ষম হয়েছে, আর যারা পরে এসেছেন তাদের কাছে ভালো লেগেছে, কিন্তু আমার মূল আলোচনার পয়েন্ট আপনি বুঝেন নাই। কথাটা বললাম, যারা শুরু থেকে এসেছে মূল এই আলোচনাগুলো কেন করছি সেগুলো বুঝতে পেরেছেন, আর যারা পরে এসেছেন তাদের কাছে ভালো লেগেছে, কিন্তু মূল কথাগুলো আপনি বুঝবেন না। মূল কথা হলো আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। নফস যে জিনিসটা চায়, আত্মা যে জিনিস চায়, সেই জিনিস করা যাবে না, সেটা উল্টা করতে হবে। আর একটা পয়েন্ট হলো মানুষ যাচাই বাছাই করে মানুষের বাহ্যিক স্বরূপ দেখে, কিন্তু রাব্বে কারীম যাচাই বাছাই করে মানুষের বলেন না কি দেখে? আত্মা দেখে। মানুষ শরীরের নাম নয়, মানুষ হলো নফসের নাম। মানুষ কিসের নাম? নফসের নাম। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন।